একটা জিন আর মানুষের কখনোই সম্পর্ক হওয়া সম্ভব না, তবুও ভালোবাসি আপনাকে, সেটা বিষয় না। আসলে আপনি তো আপনার সৃষ্টিকর্তাকেই ভালোবাসেন না, আমাকে ভালোবাসবেন কি করে? মানে কি বলতে চান আপনি? যে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? কখনো কি তার কাছে শুকরিয়া আদায় করেছেন? কখনো কি চিন্তা করেছেন আপনি কোথায় থেকে আসলেন, কেন আসলেন, আবার কোথায় ফিরে যাবেন, আপনার গন্তব্য কোথায়? আপনাকে তো একটা প্রাণী রূপেই সৃষ্টি করতে পারতেন তিনি, কেন এত সুন্দর আকৃতি দিয়ে মানুষ হিসেবে সৃষ্টি করলেন? শুধু মানুষ হিসেবে সৃষ্টি করে থেমে যাননি, আপনাকে বলেছে সৃষ্টির সেরা জীব। আপনার দেখা বা না দেখা যত সৃষ্টি আছে সবকিছুর মধ্যে আপনি শ্রেষ্ঠ। আমাদের জিন জাতির মাঝেও এটা নিয়ে খুব দেখা যায়। তাদের কথা হলো, মানুষের মতো দুর্বল জীব কি করে সৃষ্টির সেরা হতে পারে? তবে যারা জ্ঞানী তারাই বলে, নিশ্চয় আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন এবং বুঝেন। আমরা ততটুকুই জানি যতটুকু জানার সামর্থ্য তিনি আমাদের দিয়েছেন। আর আপনি সেই মহান সৃষ্টিকর্তা সম্পর্কে কিছুই জানেন না। মূল কথা হচ্ছে, আপনার দুনিয়াদারি ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভালো না বাসতে পারবেন। আপনার কথাগুলো আমার ভেতরে সুয়ের মতো গেঁথে যাচ্ছে। সত্যি বলতে আমি কখনো এসব ভাবিনি। আমার ফ্যামিলিও আমাকে সৃষ্টিকর্তা সম্পর্কে শিক্ষা দেয়নি। আপনার ভিতরে যে শূন্যতা সবসময় বয়ে বেড়ান তার একমাত্র কারণ সৃষ্টিকর্তা থেকে দূরত্ব। আমি এখন কি করব? আমি জানতে চাই আমার স্রষ্টাকে, আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। তারপর উনি আমার হাতে একটা বই দিয়ে বললেন, এটা শুধু একটা বই না, এটা আমাদের পথ প্রদর্শক। এটা পড়লে আপনি আপনার সৃষ্টিকর্তাকে পেয়ে যাবেন। আর অবশ্যই এই বইটা ধরার আগে পবিত্র হয়ে নেবেন। উনি আমাকে বলে দিলেন কিভাবে পবিত্র হতে হয়। তারপর একটা সাদা রঙের জামা দিয়ে বললেন, আমাদের ধর্মে নারীদের মর্যাদা কত উপরে সেটা আপনি যখন উপলব্ধি করতে পারবেন তখন একজন নারী হয়ে জন্ম নেওয়ার কারণে নিজেকে ধন্য মনে করবেন। তাই সবসময় নিজেকে এমনভাবে আবৃত করে রাখবেন যেমন ভাবে ঝিনুক তার ভিতর মুক্তা আবৃত করে রাখে। এত সুন্দর পোশাক আমি জীবনে আর দেখিনি। এগুলো তো রাজপ্রাসাদের মেয়েরা পরে, ঘ্রাণ পুরো মাতাল হয়ে যাওয়ার অবস্থা আমার। বেশ, আমি আপনাকে দেখতে চাই। আপনি কেন আমার সামনে আসেন না? এখনো আপনি আমাকে দেখার জন্য প্রস্তুত না। সময় হলে ঠিকই দেখতে পাবেন আমাকে। আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব? ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। পিয়াস চলে গেছে, জানি না আবার কবে আসবে। উনি আসার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি ওনার দেওয়া জামাটা পরে পবিত্র হয়ে বইটার কাছে এলাম। খুব সুন্দর করে প্যাকিং করা হয়েছে। আমি খুব যত্ন করে প্যাকিংটা খুললাম। বাংলা অনুবাদ সহ কোরআন মাজিদ। আমি আরবি পড়তে পারি না, তাই শুধু বাংলা অর্থগুলো পড়া শুরু করলাম। যত পড়ি শুধু মুগ্ধ হই। এটা কোনো সাধারণ বই না, এটা সত্যি সত্যি আমাদের সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাবে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। জান্নাত জাহান্নামের বর্ণনা এত সুন্দর করে দিয়েছে আল্লাহ। সবকিছু যেন আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। কেন আমি এতদিন বুঝতে পারিনি? কেন আমি সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে ছিলাম? নিজেকে আজ বেশ অপরাধী মনে হচ্ছে। আল্লাহ কি ক্ষমা করবেন আমাকে? এত গুনাহ নিয়ে কিভাবে দাঁড়াবো তার সামনে? কি জবাব দিব? পড়তে পড়তে কখন যে কোরআন মাজিদের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে টেরও পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল সুমধুর একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। অনেক আবেগ দিয়ে কেউ আমার রুমে কোরআন তেলাওয়াত করছে। আমি ইচ্ছা করে ঘুমের ভান ধরে শুয়ে আছি যাতে আমার ওঠার আওয়াজ পেয়ে তেলাওয়াত বন্ধ না হয়ে যায়। আমি মনোমুগ্ধকর হয়ে শুনছি। হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে গেল। পুরো রুম নীরব, কোনো শব্দ নেই। আমি মাথা উঠিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, কাউকেই দেখতে পেলাম না। তাহলে পিয়াস কি আবার এসে